আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা শিং মাছের রেণু কিভাবে চাষ করবেন, পুকুরে শিং মাছের রেণু থেকে পোনা কিভাবে উৎপাদন করবেন। আমরা লক্ষ লক্ষ পোনা উৎপাদন করে সারা বাংলাদেশে সেল দিচ্ছি। তো আপনারা জানেন বর্তমান তেলাপিয়া সাদা বাংলা মাছে তেমন লাভজনক না। পুকুর লিজ নিয়ে চাষ করতে গেলে দেখা গেছে 10-20 টাকার বেশি থাকে না প্রতি কেজিতে। তাও আবার সাদা বাংলা মাছ শতকে 30-35 কেজি বেশি উৎপাদন হয় না। তেলাপিয়া 40-45 কেজি বেশি উৎপাদন হয় না, কারণ এই মাছগুলো ঘনত্ব দিলে গ্রোথ আসে না। কিন্তু শিং মাছ প্রতি শতকে 10-12 মণ 15 মণ উৎপাদন করতেছে অ্যাভেলেবেল এরকম চাষি আমি নিজেই করাচ্ছি অনেকে। তাও 140 থেকে 150 টাকা খরচ করে দেখা গেছে 300 টাকা বিক্রি করা যায়। প্রতি কেজিতে 150 টাকা খরচ হলে আর 150 টাকা লাভ হয় শিং মাছ চাষে, যার জন্য অনেক চাষে আগ্রহী, অনেক চাষি খামারি ভাই আছেন। দেখা গেছে 5-10 লাখ পোনার প্রয়োজন হয়, অনেক টাকা লাগবে আপনাদের কিনতে। যার জন্য আপনারা রেণু চাষ করতে চাচ্ছেন। রেণু কিভাবে চাষ করবেন অনেকে জানেন না। তো যদি আপনি রেণু চাষ করেন তাহলে আপনার পুকুর প্রথমে শুকাতে হবে। পুকুর যেন নতুন পুকুর হয়, তাহলে নতুন পুকুর প্রস্তুতির নিয়ম হলো প্রতি শতাংশ হারে 200 গ্রাম টিএসপি সার, 200 গ্রাম সরিষা খোল এবং 200 গ্রাম পাউডার নার্সারি বা ডুবা ফিট একসাথে এগুলো ভিজিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রেখে পুকুরের তলায় কাদাতে ছিটিয়ে দিতে হবে। রেণুর পুকুর নতুন পুকুর হলে ছিটিয়ে দেওয়ার পর একদিন এভাবে ফেলে রাখবেন। তারপরের দিন প্রতি শতাংশ হারে 500 গ্রাম চুন ভালো করে গুলে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিয়ে মই দিয়ে কাদাটা একবারে সমান করে দিতে হবে। দেওয়ার পর একদিন পরে পুকুরে পানি প্রবেশ করাবেন। রেণুর পুকুরে পানি রাখবেন হলো 3 ফিট থেকে 3.5 ফিট। 3 ফিট হলেই চলবে, কারণ রেণু ছোট, পানির একটা চাপ আসছে। 3 থেকে 3.5 ফিটের ভিতরেই রাখবেন। তো পানিটা ঢুকানোর পর আপনি পানি অবস্থা থাকাকালীনও পুকুরে মই দিবেন। ময়ের উপরে ওয়েট ওজন কিছু দিয়ে বা লোহার অ্যাঙ্গেল দিয়ে মই বানিয়ে রড টেনে দিতে পারেন। যে কোনোভাবে পুকুরে মই দিবেন। পুকুরে যা গ্যাস আসছে কাদা টাদা এগুলো ভালো করে মই দিয়ে পানিটা ভেঙে দিবেন। আর যদি পুকুরের তলা অতিরিক্ত গ্যাস কাদা থাকে, পুরাতন পুকুর হয়, তাহলে অবশ্যই রেণু ছাড়ার আগে এইসব করার পর পানি ঢোকানোর পর আপনি গ্যাসের ডোজ করে দিবেন। শতাংশতে 200-250 গ্রাম জিওলাইটের সাথে যে কোনো গ্যাসোনি, লিউকা বা ইউকা এবং কিওর যে কোনো গ্যাসের ওষুধ পান আপনি। যদি 33 শতক হয় 100 মিলি গ্যাসের ওষুধের সাথে প্রতি শতাংশ হারে 200-250 গ্রাম জিওলাইট নিয়ে ভালো করে মিক্স করে একটু শক্ত বাতাসে একটু শক্ত হলে তারপর পুরা পুকুরে ছিটিয়ে দিবেন। তো গ্যাসের ডোজটা করে দিবেন মাছ ছাড়া আগের দিন। গ্যাসের ডোজ করা শেষ হলে পরের দিন মাছ ছাড়ার পর আপনি বাজারে দেখবেন খাবার পাবেন। টাইগার আছে বা রেণু মাছের খাবার প্যাকেট 1 কেজি 5 কেজি এরকম প্যাকেট পাবেন। বা অনেকে দেখা গেছে ডিম সিদ্ধ করে ব্লেন্ডারিং করে এভাবে খাওয়াতে পারবেন। যদি আপনি 30 শতকে রেণু চাষ দেন 3 কেজি রেণু দিতে পারবেন। 3 কেজি রেণুর জন্য যদি ডিম ব্লেন্ডারিং সিদ্ধ করে দেন তাহলে পাঁচালি সন্ধ্যার সময়, সকালে পাঁচালি, এভাবে 2 বেলা খাবার দিবেন 2 দিন। দেওয়ার পর 3 দিনের মাথা থেকে পাউডার নার্সারি দিতে পারবেন। পাউডার নার্সারিটা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে দিবেন 1 কেজি করে এক বেলা। তো রেণুটা আসছে কিনা কীরকম আসছে এটা চেক দেওয়ার জন্য জর্জেট কাপড় দিয়ে গামছার মতো বা ওড়নার মতো একটা কাপড় কেটে বানিয়ে নেবেন। সাদা প্লেট রাখবেন। তো এই পুকুরে এক জায়গায় খেও দিয়ে উপরে দ্রুত তুলবেন। 1 পাট্টা পরিমাণ খেও দিয়ে উপরে তুলবেন দ্রুত। তোলার পর এই জায়গাতে আবার খেও দিবেন, কারণ হলো শিং মাছের রেণুটা একবার মাটির সাথে বসে থাকে। যদি নর্মালি সোজা খেও দেন তাহলে উঠবে না। মাটির সাথে খেও দিয়ে উপরে টান দিয়ে পানির স্রোত তুললে এই জায়গাতে আবার খেও দিবেন, তাহলে দেখবেন রেণু যদি টিকে থাকে তাহলে উঠবে। সাদা প্লেটে নিয়ে চেক দিবেন তো মাছটা চালু আছে কিনা, লাল হয়েছে কিনা বা দুর্বল থাকলে স্যালাইন করে দিবেন। তো আরও বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ। সারা বাংলাদেশে আমি মাছে পোনা সেল দিয়ে থাকি। যারা চাষে আগ্রহী অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পরামর্শ করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।